সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের 11 নম্বর এপিসোডে। আমি রনি, আর আজকের কাহিনী হলো রাতের মহাকুম্ভ মেলা। তাহলে চলো আজকের কাহিনী শুরু করা যাক। আমি তখন কলেজের শেষ বর্ষের ছাত্র। ইতিহাস আর সংস্কৃতি নিয়ে প্রচণ্ড আগ্রহী ছিল, তাই এক বন্ধুর পরামর্শে মহাকুম্ভ মেলায় যাওয়ার পরিকল্পনা করলাম। সঙ্গে ছিল আমার দুই বন্ধু, সুমিত আর অরুণ। কলকাতা থেকে ট্রেনে রওনা হয়ে প্রায় 20 ঘন্টার যাত্রার শেষে আমরা এলাহাবাদ পৌঁছাই। মেলায় পৌঁছানোর পর প্রথম রাতেই একটা আশ্চর্য ঘটনা ঘটে। সন্ধ্যার পর এক নির্জন ঘাটে বসে আমরা গঙ্গার ঢেউ দেখতে দেখতে গল্প করছিলাম। হঠাৎ এক বৃদ্ধ সাধু আমাদের সামনে এসে দাঁড়ালেন। চোখে মুখে অদ্ভুত দীপ্তি আর হাতে একটা লাঠি। তিনি গভীর স্বরে বললেন, তোমরা এখানে কিছু খুঁজতে এসেছ, কিন্তু যা খুঁজবে তা পাবে না, বরং যা পাওয়ার কথা নয় তাই পাবে। আমরা বিস্মিত হয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি বলতে চান? উনি শুধু একগাল হেসে বললেন, তোমাদের জন্য আজ রাত ভয়ঙ্কর হবে, সাবধান। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিশে গেলেন। আমরা ব্যাপারটা হাস্যকর ভেবে উড়িয়ে দিলাম, কিন্তু তখন বুঝিনি এই কথাগুলো ছিল এক অশুভ ইঙ্গিত। সেদিন রাতের খাবার খেয়ে আমরা তাঁবুতে ফিরে এলাম। সুমিতের একটু জ্বর অনুভব করছিল, তাই ও ঘুমিয়ে পড়ল। আমি আর অরুণ তাঁবুর বাইরে বসে গল্প করছিলাম। রাত তখন 12টা পেরিয়ে গেছে। হঠাৎ দূরে গঙ্গার ধারে একটা আলো দেখতে পেলাম। মনে হলো কি একজন হাতে প্রদীপ নিয়ে ধীরে ধীরে হাঁটছে। কৌতূহলী হয়ে আমরা এগিয়ে গেলাম, কিন্তু যতই সামনে যাচ্ছি সেই আলো দূরে সরে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমরা এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে কেউ ছিল না, শুধু নির্জনতা, গঙ্গার নরম ঢেউ আর বাতাসে শ্মশানের গন্ধ। তখনই হঠাৎ শুনলাম কেউ যেন কাঁদছে। সেই কান্নার শব্দ আসছিল ঘাটের এক কোণা থেকে, যেখানে একটা পুরো বাড়ি ছিল। প্রচণ্ড কৌতূহল আর ভয় মিশিয়ে আমরা সেই দিকে এগিয়ে গেলাম। বাড়ির সামনে পৌঁছানোর পর মনে হলো কেউ যেন দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর সেটা ছিল একটা ভাসমান ছায়ামূর্তি। আমাদের শরীর মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অরুণ কাঁপতে কাঁপতে বলল, চলো ফিরে যাই। কিন্তু আমি এক পা সামনে বাড়াতেই সেই ছায়ামূর্তি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। এক মুহূর্তের মধ্যেই আমরা বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মানুষ নয়, কারণ সে ভেসে আসছিল, মাটিতে পা ছিল না। আমরা দৌড়ে সেখান থেকে পালাতে লাগলাম, আর পিছন থেকে বাতাসের মধ্যে শুনতে পেলাম শীতল একটা কণ্ঠ, তোমাদের খোঁজ করছিলাম। আমরা প্রাণপণে ছুটছিলাম, কিন্তু পথ যেন মোটেই শেষ হচ্ছিল না। হঠাৎ আমি পা পিছলে মাটিতে পড়ে গেলাম। উঠে দেখলাম অরুণ নেই। সুমিত জানতো না সে কোথায় গেল। আমরা আতঙ্কিত হয়ে আশপাশ খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও ওর চিহ্ন নেই। ঠিক তখনই দূরের গঙ্গার পানিতে একটা অভয়া দেখতে পেলাম। অরুণ সেখানে দাঁড়িয়ে চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে, মুখ একেবারে বিবর্ণ, দেহ স্থির। আমরা ওকে ডাকলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। ধীরে ধীরে সে নদীর গভীরে হাঁটতে লাগলো। আমরা চিৎকার করে দৌড়ে গিয়ে ওর হাতটা ধরতে চেষ্টা করলাম, কিন্তু মনে হলো ওর শরীর বরফের মতো ঠান্ডা। তারপরই এক প্রবল ঝড় উঠল, আর আমাদের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমাদের জ্ঞান ফিরল এক সাধুর আশ্রমে। একদল লোক নাকি আমাদের সংজ্ঞাহীন অবস্থায় খুঁজে পেয়েছিল।
অরুণের শরীরে জ্ঞান এলো পরদিন, কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না। শুধু বলল, একটা ভয়ানক মুখ আমার সামনে এসেছিল, তারপর সব অন্ধকার। বৃদ্ধ সাধু, যিনি আমাদের প্রথম দিন সতর্ক করেছিলেন, আমাদের কাছে এলেন। বললেন, তোমরা ভুল করেছিলে। অমাবস্যার রাতে ওই ঘাটে যাওয়া উচিত হয়নি। ওখানে অপিত্ত আত্মারা ঘোরাফেরা করে। আমরা তখনই ঠিক করলাম আর এক মুহূর্তও এখানে থাকবো না। সেদিনই আমরা ট্রেন চেপে ফিরে এলাম। সেখান থেকে ফেরার পরও কেমন যেন একটা অদৃশ্য আতঙ্ক আমাদের তাড়া করে ফিরছিল। আমি স্বপ্নেও মাঝে মাঝে সেই ছায়ামূর্তির অবয়ব দেখতে পেতাম। প্রথমে ভেবেছিলাম হয়তো মানসিক চাপে এমনটা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এই অভিজ্ঞতাটা এখানেই শেষ হয়নি। কয়েকদিন পর বাড়ি ফিরে এলাম। বাবা মা প্রথমে জিজ্ঞেস করলেন আমার শরীর এত ক্লান্ত দেখাচ্ছে কেন। আমি কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেলাম। রাতে শোবার জন্য লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঠিক তখনই মনে হলো কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে জানলার দিকে তাকালাম। খুটখুটে অন্ধকারের মধ্যে দুটো লালচে চোখ স্পষ্ট দেখতে পেলাম। আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। আতঙ্কে চোখের পলক ফেলতে পারছিলাম না। এক মুহূর্ত পর সে ছায়ামূর্তি মিলিয়ে গেল, কিন্তু আমার মনে হলো সে আমাকে একটা বার্তা দিয়ে গেল। পরদিন সকালে অরুণের মা ফোন করলেন। ওর অবস্থা নাকি ভালো না। ও প্রায় রাতের বেলা চিৎকার করে উঠে বসে আর ঘুমের মধ্যে বলে, ও আমাকে ডাকছে। আমি আর সুমি চিন্তিত হয়ে ওর বাড়ি গেলাম। দরজা খুলতেই দেখি অরুণ জানালার পাশে বসে আছে, চোখ তার একেবারে ফাঁকা। আমাদের দেখে কোনো প্রতিক্রিয়া নেই। আমরা ওকে ডাকলাম, ঝাঁকুনি দিলাম, কিন্তু ও কেবল একটাই কথা বলছিল, ঘাটে কেউ আমাকে অনুসরণ করছিল। আমি এখন ওদের দেখতে পাই। ওর মা বললেন, এই ঘটনার পর থেকে ও খুব বদলে গেছে। রাতে ঘুমোতে চায় না, মাঝে মধ্যেই হঠাৎ নিজের হাত কাটতে শুরু করে। অরুণের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে গেলেন। শেষে এক বৃদ্ধতান্ত্রিকের সাহায্য নেওয়া হলো। তিনি আমাদের কথা শুনে গভীরভাবে চিন্তা করলেন, তারপর বললেন, তোমরা এমন এক জায়গায় গিয়েছিলে যেখানে মৃত্যু আত্মারা আটকে আছে। কেউ কেউ দেহত্যাগ করলেও এই সংসার ছাড়তে পারে না। তারা মাঝের জগতে ঘুরে বেড়ায়। অমাবস্যার রাতে ওই স্থানগুলোতে গেলে আত্মারা জীবিত মানুষকে তাদের জগতে টানতে চায়। আমাদের গা শিউরে উঠল। তিনি আরও বললেন, অরুণের শরীরে একটা আত্মা জড়িয়ে আছে। এটা যদি তাড়ানো না যায় তাহলে ও আস্তে আস্তে তার নিয়ন্ত্রণ হারাবে। এরপর তিনি একটা বিশেষ পুজো করলেন। আমরা ওর চারপাশে বসেছিলাম। ধূপ আর মন্ত্রের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল, আর আচমকাই অরুণ প্রচণ্ড জোরে জোরে চিৎকার করে উঠল। ওর পুরো শরীর কাঁপতে লাগলো। আমরা ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পর ওর মুখ থেকে বিকট একটা গলা বেরিয়ে এলো, ও আমাকে ছাড়তে পারবে না, আমি ফিরে আসব। তারপরে হঠাৎ ও সঙ্গই নিয়ে পড়ল। সেই ঘটনার পর ধীরে ধীরে অরুণ সুস্থ হলো, কিন্তু সে আর আগের মতো ছিল না। আগের মতো পুনচ্ছল হাসি, গল্প করা সবই কমে গেল। মাঝে মাঝে সে একা থাকতে চাইতো আর বলতো, ওরা এখানেই আছে। তো বন্ধুরা, আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান,
তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।